ওয়েলকাম টু নীল দেখি। আজ আমি তোমাদের শেখাবো কেন প্যাসিভ ভয়েস করার সময় হু থাকলে বাই হুম হয়। অনেকেই মুখস্থ করে, তাই না? কি বলে হু থাকলে বাই হুম হয়, কেন হয় কিন্তু সেটা জানে না। তো কেন হয় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? হু ওয়াজ রাইটিং দ্য লেটার্স, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। এইখানে ফলো করো, হু আছে, তোমরা জানো হু থাকলে বাই হুম হয়। তো কেন হয়? এটা তো বিষয়বস্তু। এটাকে আমি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স করাবো, অ্যাসার্টিভের পর এটাকে ইন্টারোগেটিভ করব, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স করলে এটা ভুল হবে, কারণ এটা ডাবল কোশ্চেন আছে, ডাবল কোশ্চেনের নিয়মেই করতে হবে, ঠিক আছে? কিভাবে করবে সেটা দেখো। হু ওয়াজ রাইটিং, কে লিখছিল? হু মানে কেও হয়, কারাও হয়। যেহেতু ওয়াজ আছে তাই কে হবে, যদি ওয়ার হতো তাহলে কারা হতো, ঠিক আছে? যাই হোক, হু সাবজেক্ট, রাইটিং ভার্ব, লেটার্স অবজেক্ট, ওয়াজ হেল্পিং ভার্ব। তোমরা জানো অবজেক্ট সাবজেক্ট হয় আর সাবজেক্ট অবজেক্ট হয়। এখানে অবজেক্ট কোনটা? দ্য লেটার্স। অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, লেটার্স হলো। এবার দেখো এইখানে কোনো হেল্পিং ভার্ব আছে? কোনটা? ওয়াজ আছে। ওয়াজের জোড়া কি? ওয়াজের জোড়া বলতে গ্রুপ। ওয়াজের জোড়া বা গ্রুপ হচ্ছে ওয়াজ ওয়্যার। এম এর গ্রুপ এম ইজ আর, হ্যাভ হ্যাজ, এগুলো সব জোড়া। শ্যাল উইল বাক্যে যেসব হেল্পিং ভার্ব থাকবে সেটারই জোড়ার মধ্যেই হবে, ঠিক আছে? ওয়াজ হেল্পিং ভার্ব, ওয়াজের জোড়া কি? ওয়্যার। ওয়াজ বা ওয়্যারের মধ্যেই হবে। এখানে লেটার্স আছে, লেটার্স প্লুরাল, তাই কি হবে? ওয়্যার হবে। এবার ফলো করো রাইটিং। এই যে আইএনজি আছে, আইএনজি রাইটিং, আইএনজি থাকবে কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস এর কি হয়? বিং হয়। প্যাসিভ ভয়েসে বিং, এখানে বিং হবে। এবার ভার্বের কি হবে? পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। পিপি ফর্ম, পাগলা পাগলি ফর্ম। পাগলা পাগলি ফর্ম না, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, রোড, রিটেন। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। হু তো সাবজেক্ট, হু এর অবজেক্ট কি? হু এর অবজেক্ট হুম, হু এর অবজেক্ট হুম হবে। তার আগে কি হবে? বাই, বাই হুম, ফুল স্টপ। এটা করলে কিন্তু হবে না, এটা ভুল। এটা সঠিক কি হবে সেটা দেখো। এখানে দেখো এই যে কোশ্চেন মার্ক আছে, এটা ইন্টারোগেটিভ, এটাকেও আমরা ইন্টারোগেটিভই করব। ইন্টারোগেটিভের নিয়ম কি সেটা দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম, প্রথমে ডাব্লিউএইচ হবে, তারপরে এইচ ভি হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস, তারপরে কোশ্চেন মার্ক। তাহলে দেখো এই যে বাক্য আছে এই নিয়মে চলবে। প্রথমে কি আছে? ডাব্লিউএইচ। এখানে কোনটা ডাব্লিউএইচ আছে? আছে, আছে তো, এই যে হোম, হোম ডাব্লিউএইচ, আগে হোম হবে, ডাব্লিউএইচ হয়েছে। এবার হেল্পিং ভার্ব, এখানে ফলো করো, এখানে কোনটা হেল্পিং ভার্ব? ওয়্যার, তাহলে এখানে ওয়্যার হবে। হেল্পিং ভার্ব হলো। এবার কি আছে? এস, এস মানে হ্যাঁ, এস মানে সাবজেক্ট। শাহরুখ খান না, এস মানে শাহরুখ খান নাকি? হ্যাঁ, এস মানে সাবজেক্ট। এখানে ফলো করো, কোনটা সাবজেক্ট? লেটার্স সাবজেক্ট, এখানে লেটার্স হয়ে যাবে, সাবজেক্ট হয়েছে। এবার ভি, ভি বলতে ভার্ব, কিন্তু তার আগে এই যে বিং আছে, বিং লিখতে হবে, যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে বিং হবে। তারপরে কি হবে? ভি, ভি বলতে ভার্ব, ভার্ব কোনটা? রিটেন, রিটেন হবে। তারপরে কি আছে? তারপরে আদার ওয়ার্ডস, এখানে কি আছে? এই যে বাই আছে, বাই লিখে দিলাম। তারপরে কোশ্চেন মার্ক, এইখানে বাই হয়েছে লাস্টে, কিন্তু বাই হুম হয়নি। কিন্তু কি করে হবে সেটা দেখো। বাই এটি প্রিপজিশন,
প্রি মানে কি? প্রি মানে আগে, পজিশন একটা জায়গা, আগে বসবে। কার আগে আছে? কার আগে আছে? জিজ্ঞাসা, জিজ্ঞাসা আগে হলে হবে? কোন শব্দ থাকবে, তাই না? তো কার আগে আছে? কারো আগে নেই। যদি কোনো প্রিপজিশন লাস্টে থেকে যায়, সেই প্রিপজিশন WH এর আগে চলে আসে। এই বাক্যে কোনটা WH? হুম। তাই হুমের আগে এই বাইটা এইখানে হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? বাই হুম। এই বাই এখানে হয়েছে, কি হলো? বাই হুম। এই কারণেই বাই হুম হয়েছে। আর এইখানে যে বাই আছে, আর এটা হবে না, এটা বা। ঠিক আছে? তাহলে অ্যানসার কি হলো? বাই হুম ওয়্যার দ্য লেটার্স বিং রিটেন। কার দ্বারা চিঠিগুলি লেখা হচ্ছিল। আরো একটা কথা মনে রাখো, যদি প্রথমে বাই না লিখে লাস্টে বাই লিখলেও হবে, এটাও ভুল নয়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো কেন হু থাকলে বাই হুম হয়। আর যা নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।